আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে মানুষের ব্যাপক ভিড়, ফাঁকা গুলি। জানিয়ে দেব ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দিতে যুক্তরাজ্যে 800 বিচারক ও আইনজীবীর চিঠি। এরপর রয়েছে গাজায় একদিনে নিহত 79 ফিলিস্তিনি, মোট মৃত্যু 54,000 ছাড়ালো। সর্বশেষ থাকছে যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, প্রত্যাখ্যান ইসরায়েলের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে মানুষের ব্যাপক ভিড়, ফাঁকা গুলি। ইসরায়েলের অবরোধের কারণে গাজায় বহুদিন পর ত্রাণ পৌঁছেছে। সেগুলো বিতরণের সময় এবার ব্যাপক ভিড় ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি সামলাতে এক পর্যায়ে ফাঁকা গুলি ছুটতে বাধ্য হন ত্রাণ বিতরণকারীরা, খবর এএফপির। দক্ষিণ গাজার রাফার একটি কেন্দ্রে প্রায় 3 মাস পর ত্রাণ বিতরণ শুরু করেছে মার্কিন সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে দেওয়া হচ্ছে এটি। ত্রাণ নিতে আসা গাজার এক বাসিন্দা আয়মান আবু জায়েদ বলেন, আমি সাহায্য পেতে লাইনে দাঁড়িয়েছিলাম। হঠাৎ অনেক মানুষ লাইন ভেঙে ঢুকতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এক পর্যায়ে ফাঁকা গুলি করেন ত্রাণ কার্যক্রম পরিচালনকারী দল। আওয়াজ শুনে সবাই আতঙ্কিত হয়ে চারদিক ছুটতে থাকেন। আল জাজিরার লাইভ ব্রডকাস্টে দেখা যায় অনেক মানুষ এক জায়গায় ত্রাণের জন্য একত্র হয়েছেন। বিশৃঙ্খলভাবে অনেক ছুটে বেড়াচ্ছেন। জিএইচএফ জানিয়েছে ভিড় এত বেশি ছিল যে তাদের দল একটু পিছিয়ে যায়। পরে সাহায্য বিতরণ স্বাভাবিক হয়। হামাসের সরকার তাদের পক্ষ থেকে বলেছে, ইসরায়েলের সাহায্য বিতরণ প্রচেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। দীর্ঘ সময় নাকাল ও ক্ষুধার্ত মানুষের সাহায্য পেতে গিয়ে এই দুঃখজনক দৃশ্য হয়েছে। জাতিসংঘ এবং অন্যান্য মানবিক সাহায্য সংস্থাগুলো এই ফাউন্ডেশনের ত্রাণ বিতরণের পদ্ধতিকে কঠোর সমালোচনা করেছে। ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা দিতে যুক্তরাজ্যে 800 বিচারক ও আইনজীবীর চিঠি। গাজায় যুদ্ধাপরাধ ও গণহত্যার আশঙ্কায় ইসরায়েলি সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছে যুক্তরাজ্যের 800-র বেশি আইনজীবী, বিচারক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে সোমবার পাঠানো এক খোলা চিঠিতে তার এই দাবি জানান। চিঠিতে উল্লেখ করা হয়, গাজার গণহত্যা সংঘটিত হচ্ছে অথবা তা সংঘটিত হওয়ার গুরুতর ঝুঁকি রয়েছে। একই সঙ্গে সেখানে যুদ্ধ অপরাধ ও মানবতাবিরোধী অপরাধ এবং আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের কথাও বলা হয়েছে। চিঠিতে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট ও আপিল আদালতের সাবেক বিচারপতিদের পাশাপাশি আন্তর্জাতিক আইনের বরেণ্য ব্যক্তিদের স্বাক্ষর রয়েছে। এতে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের সাম্প্রতিক বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলা হয়, তিনি গাজার সমগ্র ভূখণ্ড দখলের, শত্রুমুক্ত করার এবং স্থায়ীভাবে থেকে যাওয়ার ঘোষণা দিয়েছে। এই বক্তব্য গাজার ফিলিস্তিনিদের অস্তিত্ব রক্ষার একটি সরাসরি হুমকি বলে ব্যাখ্যা করেছেন স্বাক্ষরকারীরা। চিঠিতে বলা হয়, গাজার ফিলিস্তিনি জনগণের ধ্বংস ঠেকাতে জরুরি ও দৃঢ় পদক্ষেপ নেওয়ার আবশ্যক। এ লক্ষ্যে অবিলম্বে নিঃশর্ত স্থায়ী অস্ত্রবিরতি নিশ্চিত করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে গাজার মানুষের জন্য জরুরি, নিঃশর্ত, বাধাহীন মানবিক সহায়তা প্রবাহ ফের শুরু করার দাবি জানানো হয়। এর আগে গত সপ্তাহে যুক্তরাজ্য ইসরায়েলের সঙ্গে একটি নতুন বাণিজ্য চুক্তির আলোচনাও স্থগিত করেছে। তবে চিঠিতে বলা হয়, কূটনৈতিক ও বাণিজ্যিক পদক্ষেপের মাধ্যমে আন্তর্জাতিক আইনের প্রতি দায়বদ্ধতা প্রমাণ করতে হবে যুক্তরাজ্যকে। গাজায় একদিনে নিহত 79 ফিলিস্তিনি, মোট মৃত্যু 54,000 ছাড়ালো। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিদিন বড় হচ্ছে মৃত্যুর মিছিল। সোমবার সেই মিছিলে যোগ দিলেন আরও 79 ফিলিস্তিনি। এর মাধ্যমে মোট নিহতের সংখ্যা 54,000 ছাড়ালো। আজ মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। রাত থেকে চালানো ইসরায়েলে এত বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলেছে, রোববার রাতভর ইসরায়েলের চালানো হামলার বেশিরভাগই লক্ষ্যবস্তু ছিল বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া বিভিন্ন স্থাপনা। তবে ইসরায়েলের দাবি, হামাস এবং ইসলামিক জিহাদের কমান্ড এবং কন্ট্রোল সেন্টার লক্ষ্য করেই চালানো হয়েছে। বেসামরিক হতাহতের জন্য ইসরায়েল ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে দায়ী করছে। তাদের ভাষ্য, গাজার নিরস্ত্র মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করছে তারা। উপত্যকাটিতে বেসামরিক হতাহতের দায় ইসরায়েলের নয়, বরং হামাসেরই। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, গত 48 ঘন্টায় গাজা জুড়ে হামাস ও অন্যান্য সশস্ত্র সংগঠনের প্রায় 200 লক্ষ্যবস্তুকে হামলা চালিয়েছে তারা। ফিলিস্তিনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ গত রোববার সামাজিক মাধ্যমে ফাহমি আল জারজাবি স্কুলে ইসরায়েলি হামলার একটি ভিডিও শেয়ার করেছেন, যাতে দেখা যায় ইসরায়েলি হামলায় স্কুলটিতে আগুন ধরে যাওয়ার পর ওই আগুনে জীবিত অবস্থায় পুড়ে যায় এক শিশু। ভিডিওটি সামাজিক মাধ্যমে 4,70,000 বার দেখা হয়েছে। ওই ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, এই আগুনের চিত্র আমি আর দেখতে পারছি না, যত দেখার চেষ্টা করছি আমার মাথা ঘোরাচ্ছে।
পেট গুলিয়ে উঠছে, ফিলিস্তিনিরা যেন আমাদের মাফ করে। আজ মঙ্গলবার উপত্যকা জুড়ে বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহুর সেনারা। আল জাজিরা জানিয়েছে, গাজা সিটির আল কারামা এলাকায় ভয়াবহ হামলা চালিয়েছে আইডিএফ। ওই হামলায় এখন পর্যন্ত এক শিশু নিহত হয়েছে বলে জানা গেছে, তবে আশঙ্কা করা হচ্ছে হতাহতের সংখ্যা আরও অনেক বাড়বে। যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, প্রত্যাখ্যান ইসরায়েলের। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাবে রাজি হয়েছে উপত্যকাটির সশস্ত্র গোষ্ঠী হামাস, তবে যুদ্ধবিরতির এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। হামাসের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছে, খবর রয়টার্সের। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাবে বলা হয়েছে যুদ্ধবিরতির মেয়াদ হবে 70 দিন। একই সময়ে 10 জিম্মিকে মুক্তি দেওয়া হবে। মধ্যস্থকারীদের মাধ্যমে হামাস প্রস্তাবে সম্মতি জানিয়েছে। হামাসের সূত্রটি জানিয়েছে, প্রস্তাবিত যুদ্ধবিরতির প্রস্তাবে রয়েছে 70 দিনের যুদ্ধবিরতির বদলে হামাস 2 ভাগে 10 জীবিত জিম্মিকে মুক্তি দেবে এবং দখলদার ইসরায়েলি সেনারা গাজা থেকে আংশিক সরে যাবে। অপরদিকে একই সময়ে ইসরায়েলি কারাগারে দীর্ঘদিন ধরে বন্দী থাকা অসংখ্য ফিলিস্তিনি মুক্তি পাবেন, তবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি তেল আবিব। এদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রয়টার্সের প্রতিবেদনে যে যুদ্ধবিরতি চুক্তির কথা বলা হয়েছে সেটি নেতানিয়াহু সরকার প্রত্যাখ্যান করেছেন। নাম না প্রকাশের শর্তে ইসরায়েলের এক কর্মকর্তা জানিয়েছেন, কোনো দায়িত্বশীল সরকার এই প্রস্তাব মেনে নিতে পারে না। যুদ্ধবিরতির প্রস্তাব উইটকপের প্রস্তাবের সঙ্গে মিল রয়েছে। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে স্টিভ উইটকপ বলেন, ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতির আগে একটি মধ্যবর্তী পর্যায়ে চুক্তি চায়, তবে আমার মতে বর্তমান প্রস্তাব হামাসের গ্রহণ করা উচিত। এটি একটি সম্ভাবনার জানালা খুলে দিচ্ছে। প্রসঙ্গত 2023 সালে 7 অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকার নিরস্ত্রকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে 1200 জনকে হত্যার পাশাপাশি 261 জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে আসে তারা। হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্তি করতে ওই দিন থেকে গাজার অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। 15 মাসেরও বেশি সময় ধরে চলা অভিযানে চালানো পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থকারী অন্যান্য দেশের চাপে বাধ্য হয়ে গত 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতির ঘোষণা করে ইসরায়েল। কিন্তু বিরতির 2 মাস শেষ হওয়ার আগেই গত 18 মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে আইডিএফ। দ্বিতীয় দফায় এই অভিযানে গত 2.5 মাসে গাজায় নিহত হয়েছেন 3822 জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও প্রায় 11,000।